No, that's not the issue. The issue is when you start labbaik Allahumma labbaik, at the time your ihram starts. অনেক মানুষে মনে করে 2 রাকাত নামাজ পড়াও লাগবে। No, that's not right. If you do not pray, still your ihram is allowed. If you can do it better, or if you are doing after fard, then you should not be doing anything extra. Okay? অনেকে মনে করে যে ইহরামের জন্য গোসল এবং ওযু করাটা জরুরি। এটা জরুরি নয়, এটা সুন্নত, করলে ভালো, কোনো কারণে করতে না পারলে ইহরামের কোনো ক্ষতি হয় না। ঠিক এরকম ইত্তেবার ব্যাপারেও আপনার যে আপনার রাইট শোল্ডারকে খোলা রাখা, যেটা এটা অনেকে খুব জরুরি মনে করেন। যদি কোনো কারণে এটা কেউ না করেন, এতে আপনার হজের কোনো ক্ষতি হয় না, করতে পারলে আপনার জন্য ভালো। ওকে? আর সেলাই করা কাপড়ের ব্যাপারে আমি আগেই বলেছি, ইউ ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেইন দ্যাট। আর অনেক মা বোনরা যেন এই ভুল না করেন, তিনি অসুস্থ অবস্থায় আছেন, হেরামের আগে যেন মনে না করেন আমি এখন হেরাম করতে পারবো না। স্টিল উনি হেরাম করবেন, মানে নিয়াত করবেন, লাব্বাইক বলা শুরু করবেন। এর আগে উনি অসুস্থ থাকলেও ওযু গোসল করবেন, কিন্তু নামাজ পড়বেন না। ওকে? আর এনি স্পেসিফিক ক্লথ মা বোনদের জন্য নাই, হাম্বল, সিম্পল, অন্য মানুষের অ্যাট্রাকশন করে না এমন ক্লথ তাদের জন্য ভালো। ওকে, ইনশাআল্লাহ। গোয়িং টু আল মসজিদুল হারাম। এখন আমরা ইহরাম শেষ করেছি। উই বিন ইন জেদ্দা, উই আর ইন দ্য বাসেস, too much problem, too long queue, and in the airport you are sitting for 8 to 10 hours, you are very very tired, did not eat anything. Before going to মসজিদে হারামে যাওয়ার আগে আপনাদের সবাইকে একটা কথা আমি বলি, যে জেদ্দা এয়ারপোর্টে নেমে যেন আমরা কেউ তাড়াহুড়ো না করি। আমার পরামর্শ হলো, যখনই আপনি টয়লেট পাবেন, পেশাব পায়খানার দরকার না হলেও যাবেন, কারণ যখন আপনার লাগবে তখন আপনি পাবেন না, নাম্বার 1। নাম্বার 2 হলো, যখন খাবার আশেপাশে থাকবে সম্ভব হলে অল্প করে খাবেন, ফ্রুটস জাতীয় কিছু খাবেন, কারণ যখন খিদা লাগবে তখন হয়তো খাবার পাবেন না। আর তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে নিজে অসুস্থ হয়ে যাবেন, মেজাজ খারাপ হয়ে যাবে, শয়তান এসে ওয়াসওয়াসা দিয়ে গ্রুপ লিডারের সঙ্গে একটা গন্ডগোল লাগায় ছাড়বে জেদ্দা এয়ারপোর্টে। কাজেই রিমেইন কাম অ্যান্ড কোয়াইট। এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশন, যে আপনি মুখকে বন্ধ করেছেন, ইনশাআল্লাহ দেখা যাক গ্রুপ লিডারকে মানছি তো মানছি, তাকে মানি ইনশাআল্লাহ। তারা হার্ড ট্রাই করে, জীবন দিয়ে দেয়, তারপর এখানে আসলে আমরা কই যে তারা কিছুই করে না। আল্লাহ আমাদেরও হেদায়েত করুক, আর কোন গ্রুপ লিডার যদি উল্টাপাল্টা করে তাদেরও আল্লাহ হেদায়েত করুক ইনশাআল্লাহ। আমরা মসজিদে, উই আর ইন দ্য মসজিদে হারাম। এখানে কিন্তু ফুল, you can see all the view, and from the top view, one by one coming. Safa came, Marwa came, then King Abdulaziz gate number 1 came, King Fahad gate number 79 came, then the Babul Fath number 45 came, Babul Umrah number 62 came, then Babul Salam 24 came, then the birthplace of Rasulullah sallallahu alaihi wasallam, going through from the Marwa on your right hand side, on the top on the mountain, with the library is there showing that. Then Hajar-e Aswad's corner is coming here, black stone corner. Then Rukn Yamani corner, you can see it. Then you can see the lost and found area there as well. এবং ডিস্টেন্স কতটুকুন তাও দেখা দিচ্ছে। আপনার সাফা টু মারওয়া ডিস্টেন্স হলো 0.23 miles or 0.38 kilometers. Safa to Marwa is there, you can see is coming up, mashallah, mataf you can see, and the distance is there, one by one is coming inshallah. See it. And this is the expand Mas'a. Mas'a is the place where the people do sa'i. Sa'i করার জন্য এখন সাইর এরিয়াকে লম্বা করা হয়েছে, আপনারা জানেন, এক্সটেনশন করা হয়েছে। দিস ইজ এক্সটেনশন এরিয়া। হিলটনে যারা থাকেন তাও দেখতেছেন, আর যারা ক্লক টাওয়ারে থাকেন ওটা আবরাজ আল বাইত আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর অন্যান্য জায়গায় শামিয়াতে যারা আমরা থাকি, এক্সটেনশন প্রজেক্ট সেখানে হচ্ছে। উই ক্যান সি দ্যাট এভরিথিং ইজ হিয়ার মাশাআল্লাহ। অল মসজিদ হারাম, কাবা ইজ হিয়ার, আবরাজ মক্কা, হিলটন, আবরাজ আল বাইত, দেন কাবার দরজা দেখা যাচ্ছে এখানে, মাকামে ইব্রাহিম ইজ হিয়ার, এরপরে হাতিমুল কাবা, হিজরে ইসমাইল ইজ হিয়ার দেখা যাচ্ছে, হাজারে আসওয়াদ কর্নার, ইয়ামানি কর্নার, শামি, রুকনে ইরাকি, 4 কর্নার বিন কাভার্ড নাও ইনশাআল্লাহ। জমজম এখন তো আর নিচে যাওয়া যায় না। মাঝে মধ্যে তো রেজন ভাই বলতেছিল যে যেবার বন্ধ হয়েছে এর পরের বার গিয়ে এখন নিচে যাওয়ার পথ খোঁজে, এখন তো নিচে আর যাওয়া যায় না, তো খালি উপরে থাকা লাগে। পুরনো যারা গেছেন মনে আছে, ঠিক না কথা? এখন খালি টেপের পানি খাওয়া লাগে। আগে যে মোটা মোটা 3টা পিলার দেখা যায়, তো পানি উঠতেছে দেখা যায়, তো উই কান্ট সি দ্যাট এনিমোর। এনিওয়ে, হোয়াট ক্যান উই ডু?
সাফা দেখা যাচ্ছে এখানে। এই দেখেন, তওয়াফ শেষ করে আপনি এদিকে ইলাল মাসআ মানে সাই করার জায়গার দিকে আমরা যাচ্ছি সব সুন্দরভাবে। এই যে কিং ফাহাদ গেট দেখা যাচ্ছে। এখন আপনাদের টেস্ট আসছে, দেখি কেমন ভালো ছাত্র আপনারা। শ্যাল উই টেস্ট ইউ? এখন দেখি, ক্যান ইউ নেম ইট? লেটস সি হু ক্যান ডু ইট। হোয়াট ইজ দিস? হু ক্যান নেম ইট? ইজ ইট ক্লিয়ার? I don't know. Can you see it? La ilaha. What's this gone? The next one. Let's try. It's Maqam Ibrahim is saying it here. Am I blocking you then? What is this? Hatim. MashaAllah. Well done. All of you are good, MashaAllah, learners. What is this black stone? What is this? Rukn Yamani. MashaAllah. This one? Rukn Shami. This one will be another rukun remaining. What will be that? Huh? Iraqi, yes, Ustaz. Sorry for disturbing you, but I have seen many people that when they go to Rukn Yamani, they try to touch it. It's not part of our tawaf. Rukn Yamani touch করা কিন্তু আসলে এটা আমাদের পার্ট না, কারণ আসল হলো আপনার এই হজরে আসওয়াদ থেকে শুরু করা। many people দেখবেন তারা কিন্তু সময় নষ্ট করে। It's busy, leave it. If you can do it normally, do it normally. We will come to that, inshallah. Jazakallah khair for your comment, Ustaz. Then, which direction is this? Direction of Zamzam. And which direction of Safa and Marwa? Oh, I'm right, yes. That's the most important photo. Normally, we don't see it. What is inside Kaaba? Kaaba ঘরের ভিতরে কি আছে? বাহিরে তো সবাই দেখি, ভিতরে কি এটা কেউ নসিব হইছে না। ছবি অন্তত দেখে ফেলি। এই দেখেন, আপনার দরজা তো এখানে দেখা যাচ্ছে, যে দরজা দিয়ে ঢুকছেন ওনারা, ঢুকে এখানে পরিষ্কার করার জন্য এবং গ্লাভ লাগানোর জন্য করা হয়। এটা হলো কাবা ঘরের ভিতরে কি আছে, এটা আমরা কাবা ঘরের ভিতরে দেখে ফেললাম। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কাবার অনেক পুরাতন ছবি এগুলো, ফ্লাড হয়েছিল, বন্যা হয়েছিল, কত কিছু হয়েছিল। এবার বৃষ্টির দিনে মানুষ কিভাবে করেছে। তাওয়াফে আমরা এসে যাই, তাওয়াফুল কুদুম। কুদুম মিন্স দ্য অ্যারাইভিং, গোয়িং এনিওয়ার। প্রথম তাওয়াফ যেটাকে তাওয়াফে কুদুম বলে। লেটস গো বিট ফাস্টার। সামারি, অ্যারাইভ এট দ্য মসজিদ আল হারাম। মসজিদে হারামে গিয়ে আমরা গেলাম। এরপরে হাজারে আসওয়াদের কর্নার থেকে তাওয়াফ শুরু হলো। আর তাওয়াফে ইত্তিবা এবং রমল, ইত্তিবা তো আমরা দেখাইছি, আপনার ডাইন the shoulder to keep it open, that's your ittiba. And ramal is that you are moving faster and you are doing like jogging, like doing like this. And as much as possible, if they're too crowded, sometimes what the people do, they're standing in the same place and do this. It's like in the gym there's the machine, running machine where you're not running at all. It's like that. Okay, there is a history behind it, but we can't say that now. Is the time. I don't know how much is gone already. Okay, then এরপরে আপনার তাওয়াফ শেষ হয়ে গেলে পরে মাকামে ইব্রাহিমের 2 রাকাত আপনি নামাজ আদায় করবেন। ওকে, বলছে যদি আপনি হোটেলে গিয়ে উঠলেন, হোটেলে গিয়ার পরে রিল্যাক্স যদি আপনি হন, একটু রেস্ট করেন, একেবারে সাথে সাথে অনেকে কি করেন, ব্যাগ ট্যাগ ফালায় রেখে হারামে চলে যান। ইউ উইল বি ইন ট্রাবল। আপনার ব্যাগ হারায় যাবে, পরে মাথা নষ্ট হবে। হোটেলে গিয়ে আগে সেটেল ডাউন করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউ গো অন ইন ইউর হোটেল, সেটেল ডাউন। If you are very, very tired, eat, then sleep, then get up, have your ghusl, relax and go. What happens, you go, you are very tired, after doing your tawaf, you can't say even dua because you are shaking, shivering because you are hungry, you are tired. Don't do that because you have long time to go for your sa'i as well. Go in the hotel, relax, eat, then sleep, then take your time and go for your tawaf. That's the best option. Please remember that. Okay, when you're entering Masjid Haram with the right foot, definitely. এরপরে দোয়া, এখানে মসজিদ হারামে ঢোকার যে দোয়া, আমরা সবাই দোয়া জানি। একটা দোয়া, আরেকটা দোয়া হলো, যদি if you can remember those, এটা মনে না থাকলে কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ, লেটস মুভ অন ইনশাআল্লাহ। আপনি ঢুকে গেলেন, আপনি এখন কি করবেন? আপনি প্রথমে গিয়ে বলতেছে when you see the Kaaba, raise your hands if you want to
as established by from Abdullah ibn Abbas radiyallahu anhu. If you want to do that, you can do that. And there is a dua, some people say, like the dua from Umar radiyallahu anhu, dua আছে যদি কেউ বলতে চান তাহলে আপনারা এটা বলতে পারেন। দুয়াটা কুইকলি আপনাদেরকে শোনাই দেই। This is the extra part, you have to move a bit faster. Okay, আপনি দোয়া না বললেও কোনো অসুবিধা নেই। এখন আপনি তওয়াফ আপনি শুরু করবেন এবং তওয়াফ শুরু করতে হবে সব সময় হাজরে আসওয়াদের কর্নার থেকে তওয়াফ শুরু হয়। We go anti-clockwise, isn't it? And Kaaba is on our left hand side. মানে ডাইন দিকে আপনি যাচ্ছেন, এভাবে যাচ্ছেন। এটা হলো এজন্য অনেকেই ভুল করে। The famous story everyone says that Mullah Ali Qari rahmatullah alayhi, very famous scholar, he wrote his book Kitabul Manasik before he went to do the Hajj. And at the time he went for Hajj, he did a mistake. He was alone at that time, not many people doing tawaf. He started going backwards from into the left side, not the right side. One of the Murabbi stopped and said, Bekub, do you know, you have to do the tawaf on your right and Kaaba on your left. Then he asked the Murabbi, who told you? Then Murabbi said, I read it in the book of Kitabul Manasik by Mullah Ali Al-Qari. Because the Murabbi doesn't know this man is Mullah Ali Qari. And says, Astaghfirullah, Astaghfirullah. I wrote the book and I am doing the mistake. Please forgive me, my uncle. It's me, Mullah Ali Qari. He said, you're the Mullah Ali Qari. If I knew that, I wouldn't read your book. Because you're doing mistake by yourself. Just always remember and don't follow people. You will see that suddenly people will, Ustad was saying this time he went for Umrah, everyone going to Marwa and putting hands up toward the saloons. Saloon মানে চুল কাটা সেলুন গুলো যেখানে ছিল ওইদিকে সবাই হাত উঁচু করতেছে। একজনই হাত উঁচু করছে, এখন শত শত মানুষ হাত উঁচু করে। কেন করে তা কেউ জানেন না। That's another problem. There's so many people are doing mistake. But we should not be following those, okay? Then we should not be like Mullah Ali Qari. May Allah bless Mullah Ali Qari. Give him high place in Jannah, inshallah. Okay, we're starting that. Kaaba being on your left is very, very clear, 7 times. Then Hajri Aswad ke ekhon chuma dewa is very, very difficult, isn't it? If the crowded, just move on. Put your hands up, say takbir and move on, please. And if you can touch the Hajar Aswad, cannot kiss it, then you can kiss your hand after touching the Hajar Aswad. Otherwise, you just put your hands up, you're not allowed to kiss. Some Egyptian brothers do, Allahu Akbar. That's not right. You are allowed to kiss your hand when you have been able to touch the Hajar Aswad. If you've not been able to touch, then you should not be kissing your hand for no reason. Just say Allahu Akbar and move on. It's coming the photo again. Let's move on a bit quicker. Everybody knows Tawaf. Okay. Tawaf, Ramal, if you can do that, do it. Moving a bit faster like jogging. Ittiba, keeping your right shoulder open. Okay. And see that. Okay. Throughout the 7 round of the Tawaf, there's the one of the opinion, another opinion, and only first 3. With the child. Very nice. It's the black stone. Let's see it very quickly. لا يبعثن الله الحجر يوم القيامة وله عينان يبصر بهما ولسان ينطق به ويشهد به لمن استلمه بحق আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজারে আসওয়াদকে উঠাবেন, তার 2টো চোখ থাকবে এবং দেখতে থাকবে এবং তার মুখ থাকবে, মুখ দিয়ে কথা বলবে এবং যে তাকে টাচ করেছে সত্য সহকারে তার জন্য পক্ষে সাক্ষী হবে। আহমদ এবং দারিমির হাদিস হলো এরকম। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন। কিন্তু মানুষকে কষ্ট দেওয়া কিন্তু খারাপ। আল্লাহ রাসূল ওমরকে বলছেন, ওমর তুমি মোটা লোক, মানুষকে কষ্ট দাও, খবরদার সরে যাও, এখানে কাউকে কষ্ট দিবে না। এটাও মনে রাখি যেন আমরা। আরো হাজরে আসওয়াদের ফজিলত, আল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া কানা আশাদ্দা বায়াদাম মিনাস সালজি হাত্তা সাওয়াদাতহু খাতায়া আহলিশ শিরক। জান্নাতি পাথর, এটা সাদা ছিল, আর মুশরিকরা তওয়াফ করতে করতে মুশরিকদের গুনার কারণে এটা কালো হয়েছে বলে আহমদ এবং তিরমিজির রিওয়ায়াতে বলা হয়েছে। এভাবে এটার ন্যারেশনের ব্যাপারে কেউ কেউ কথা বলেছেন, কিন্তু স্টিল ইজ অ্যাকসেপ্টেড। তাওয়াফ আমরা শেষ করে ফেলছি। লেটস মুভ অন কুইকলি ফর তাওয়াফ। ওকে,
তাওয়াফ যদি ইন্টারাপ্ট হয়ে যায়, হঠাৎ করে তাওয়াফ অবস্থাতে আজান হয়ে গেল, নামাজ হবে, তখন আপনি ইউ উইল স্টপ ইউর তাওয়াফ, প্রে, দেন কন্টিনিউ। আপনার হঠাৎ করে অজু চলে গেল, কারণ তাওয়াফের জন্য অজু থাকা শর্ত, যেমন নামাজ পড়ার জন্য অজু লাগে। If you broke your wudu gone, then what you have to do? You have to get out, make your wudu and come back as quick as possible. Do not go for food at that time. That will be long gap. Then you may have to start again. Only you're allowed to get out, make wudu and come back quickly and start the place you finished from. আপনি যে জায়গা থেকে শেষ করেছিলেন সেখান থেকে আবার শুরু করেন। অবশ্য কারো কারো মত হলো, যদি এমন হয় যে হাজরে আসওয়াদ থেকে শুরু করে হাতিম পর্যন্ত যাওয়ার পরে আপনার ওযুটা ভেঙে গেছে, তাহলে আপনি হাতিম থেকে শুরু না করে ওই তওয়াফটাকে হাজরে আসওয়াদ থেকে শুরু করেন। মনে করেন তৃতীয় তওয়াফে হয়েছিল, তৃতীয়টা আবার শুরু করেন। এই মতামত কারো আছে, কিন্তু এটাও অ্যালাউড, যেখানে শেষ হয়েছিল ওখান থেকে আবার শুরু করা, আপনি ফিনিশ করবেন। ইন্টারাপ্ট হয়ে গেলে এটা আপনার করা জরুরি। ওকে ওকে যদি ডাউট হয়ে যায় যে তো 5টা হয়েছে না 6টা হয়েছে, এটা সবার হয়। মানুষ এত ইমোশনাল, উই আর মেকিং দোয়া ভেরি বিজি, ইউ বিন সো ডাউটফুল, 5টা না 6টা। 2 অপশন হিয়ার, 1 অপশন ইজ গো ফর লেস, 6টা তাহলে হয়েছে না 5টাই হয়েছে, আর একটা এক্সট্রা করলে তো কোনো অসুবিধা নেই। 1 অপশন। অ্যানাদার অপশন, ইউজ ইউর বেস্ট অ্যাসেসমেন্ট, আপনার মন যেদিকে বেশি সায় দেয় সেটাকে আপনি করেন। বেটার দ্য ফার্স্ট ওয়ান। ওকে, Dua, we are coming to dua. One established dua is this: ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. এই দোয়া হলো আল্লাহর রাসূল থেকে সাবিত। আপনি রুকন ইয়ামানি এবং রুকন হাজরে আসওয়াদের মাঝখানে পড়বেন। অন্য দোয়া যেগুলো কিতাবের মধ্যে লেখা, এগুলো বিভিন্ন মানুষ এক জায়গায় করেছে, এটা সুন্নাত দোয়া এইভাবে নয়। আপনি অন্য যে কোনো দোয়া পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, জিকির করতে পারবেন, এটা আপনার খুশি। বাংলা, ইংরেজিতে, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হুইল চেয়ারের কথা এখানে, মুলতাজাম যেখানে আপনার ধরে দোয়া করা যায়, মুলতাজাম দেখানো হলো এখানে। মাকাম ইব্রাহিম ইজ হিয়া, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এটা ওয়াজিবুত তাওয়াব বলা হয়। আপনি যখন শেষ হয়ে গেল মাকাম ইব্রাহিমের কাছাকাছি আপনি 2 রাকাত নামাজ পড়বেন। কাছাকাছি জায়গা না থাকলে মসজিদে হারামের যে কোনো জায়গায় নামাজ পড়লে এনাফ। আফটার ফিনিশ ইউর তাওয়াফ, 2 রাকাত next to Maqam Ibrahim is wajibut tawaf. Do it as near as possible. If not possible, pray anywhere in the Masjid Haram, inshallah. Just 1 minute. Yes, Ustaz, Sorry, fadal. this Ramadan, probably some have seen that people go to Maqam Ibrahim and they start touching and kissing. And as Sheikh Madar said, because some people are doing it, other people are following them. Don't do that. Jazakallah. Anything else? La ilaha illallah. We did not finish the first presentation. Only 15 minutes I have to do everything. Let's see. May Allah help. Maqam Ibrahim, Maqam Ibrahim. Let's see Zamzam. এরপরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ার পরে দোয়া করলেন। এরপরে সুন্নত হলো আপনি জমজমের পানি খাবেন। দাঁড়ায় খাওয়াটা হলো সুন্নত। আল্লাহ রাসূল তাওয়াফের পরে দাঁড়িয়ে খেয়েছেন। ড্রিঙ্ক ইট স্ট্যান্ডিং and make any dua. There is a sahih hadith, ma'u zamzam liman shuriba lahu. The zamzam water, whatever intention you make when drinking, Allah Ta'ala will get it done, inshallah. That's allowed. And remember Ismail and Ismail moms when you're drinking zamzam. If you're drinking zamzam, don't remember Ismail and Ismail moms, you don't have any right to drink that. And do what they did. Remember them. Don't be busy with your mobile phone, with your iPhone, the Samsung something, Galaxy. No, forget that. Put it off. And remember Ismail and Ismail's moms, Ismail's dad. And drink Zamzam, please. There are certain areas for sisters only. We should not go and bother them there. Okay? Excellence of Zamzam, all the hadith is here. No time to go for that. Let's go for Sa'i. Sa'i between Safa and Marwa. Inna Safa wal Marwata min sha'airillah. Faman hajja al-bayta bi'tamara fala junaha alayhi ay yattawafa bihima. Quran is clearly saying that. আমরা 7 times সাই করতে হবে। সাফা থেকে মারওয়াতে গেলে 1, মারওয়া থেকে সাফা 2, সাফা থেকে মারওয়া 3, মারওয়া থেকে সাফা 4, সাফা থেকে মারওয়া 5, মারওয়া থেকে সাফা 6, and সাফা থেকে মারওয়া 7. Start with সাফা, finish with মারওয়া.
That's 7 times done. Don't be wrong, as Ustad said, someone thinking starting with Safa, coming back to Safa is 1. No, it's 2. Okay? Be very, very careful. And all the du'as we know, the special dua is here, everything is here, but we don't have time to explain everything. Let's see it very quick. Nabda'u bima bada Allahu bihi. Allah যেভাবে শুরু করেছেন, will be starting like that, and will be finishing as Allah Ta'ala finished. And these are the du'as. You can say Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah wahdahu la sharika lahu, lahul mulku wa lahul hamd, yuhyi wa yumitu wa huwa ala kulli shay'in qadir, La ilaha illallah wahdahu la sharika lahu, anjaza wa'da wa nasara 'abda wa hazama al-ahzaba wahda. These are the dua we can say at the time, inshallah. We cannot hear to this because no time. ওকে ফার্স্ট আপনি জিকির করেন, এরপরে দোয়া করতে পারেন দাঁড়ায়, আবার জিকির 3 বার এই দোয়াগুলো বলাটা সুন্নাত, মাঝখানে আপনি দোয়া করতে পারেন। এবং আপনার 2টা যে গ্রিন লাইট আছে, উই শুড বি গোয়িং ফাস্টার ইন বিটুইন 2 গ্রিন লাইটস প্লিজ। আমরা জানি যে সবুজ যেটা আছে এখানে আপনার তাড়াতাড়ি যেতে হয়। এরপরে হলো আমরা উমরার জন্য হালাক এবং তাকসির। ফাদ্দাল উস্তাদ, উস্তাদ নিডস টু গেট আ চেয়ার। ক্যান উই ما يصير. جزاك الله حياك الله. قدوم مبارك ان شاء الله. تفضل. Okay, it's better to shave our head. What may happen, for example, at the Umrah, you can just do your taqsir, shortening, because maybe when the night of Muzdalifah can be too cold or anything, it might be problem for you. Then if you are doing the tamattu, then first thing you can shorten, and after Hajj you can just do your halaq, your shaving. That's better. Or you can do both time shaving. Some people want to keep their hair, no point. Just Rasulullah sallallahu alaihi wasallam made dua 3 times for the people are shaving and once for the people are shortening. That's why shaving is 3 times better than shortening. চুল আপনার শেভ করাটাই হলো বেটার, 3 টাইমস বেটার। যদি শর্ট কেউ করে, এক জায়গা থেকে করলে হবে না, মাথার সব জায়গা থেকে কিছু কিছু করতে হবে ইনশাআল্লাহ। পিপল যে সমস্ত ভুলগুলো করে এগুলোর বর্ণনা এখানে দেওয়া হয়েছে। যেমন অনেকে ভুল করে সাফা থেকে শুরু, সাফা এসে আবার শেষ, এরকম যেটা বলে। আবার উমরার কোন কোন কাজ করতে হবে, we are saying again, reminding, we have to do our ihram, then we have to do our tawaf, then we have to do our sa'i, then okay, look, if you don't not doing that, then your umrah is broken. It's a broken sound, isn't it? The building is broken now, isn't it? Collapsed. Then you must do that. Then you have to do your halaq as well. Remember, wajibatul umrah. These are the things you have to do. You have to do ihram from the miqat. Then you have to do halaq wa taqsir. If you don't do it, then you have to sacrifice. Stay in Makkah. Stay wherever is suitable for you. And as many times as you can, you do your nafal tawaf and pray in the Masjid al-Haram 100,000 times more reward if you're praying in the Masjid al-Haram. And do tawaf as many times as you can do, inshallah. অনেকে এক্সট্রা ওমরা করতে চান, এটা অ্যাভয়েড করাটাই ভালো। আল্লাহ রসুল সাধারণত এক সফরে এক ওমরা করেছেন। এরপরও যদি কেউ অনেক দূর থেকে যান, জীবনে অনেকবার সময় পান না, কোনো মাইয়েতের পক্ষ থেকে, মা বাবার পক্ষ থেকে যদি এক্সট্রা ওমরা করেন, ক্যান বি জায়েজ, তবে আল্লাহ রসুল সাধারণত এরকম করতেন না। ওকে, এখানে অন্যান্য কিছু বর্ণনা এখানে আসছে। আই ক্যান নট শো ইউ এভরিথিং ব্রাদার্স নাও। Okay, let's go on the second one now. Okay, we'll go for Hajj. La ilaha illallah. Let's see how much you can do for Hajj. Hajj step by step. First, we have to do our ihram. Second thing, Mina, we have to be on the 8th of Dhul Hijjah. Arafah 9th of Dhul Hijjah, Muzdalifah 9th of Dhul Hijjah night, then the Mina, and at 10th of Dhul Hijjah we have to do our Rami, then we have to do our Qurbani, then we have to do our Halaq, war, Taqsir, then we have to come on Makkah, 10th of Dhul Hijjah doing Tawaf al-Ifada, for Tawaf, Sa'i between Safa and Marwa, getting back in Mina, 11, 12, war 11, 12 and 13, doing Rami inshallah, throwing a stone, then coming back to Makkah for Tawaf al-Wida. Ihram, staying Mina, Arafah, Muzdalifah, Mina again, Rami, then Qurbani, then Halaq, means shaving head, coming to Makkah for Tawaf al-Ifada, then Sa'i between Safa and Marwa. La ilaha illallah.
fold this like that. Fine. Yeah. Then coming in Makkah for then Sa'i. After that you go back to Mina 11 and 12. Fine. Where you can فَمَنْ تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلَا إِثْمَ لَهُ وَمَنْ تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ. Can do that. And Rami the last day and doing Tawaful Wada. Not now. Yes, fine. This is Mina area, then Muzdalifah area, this is Arafat area, this is Aziziyah area, Jamarat area, then Masjid Khaif in Mina, then Masjid al-Mashar al-Haram in Muzdalifah, Masjid Namira in Arafah, then Jabalur Rahma. সব এরিয়াগুলোকে এখানে দেখানো হচ্ছে distance given 2.8 mile from Haram to Mina, then from Mina to Muzdalifah another 2, then another 5 from Muzdalifah to Arafat inshallah. And all these places are here, Jamarat area. Then let's go a bit quicker inshallah. Pedestrian tunnel, you know that you can walk from Makkah to Mina as well. This is the way you can walk from. You can go from get out from this Marwa area and get the tunnel, or get out from Abdul Aziz gate and you can get that as well. Okay. Now, okay, what people can do, যদি আমরা মক্কায় গিয়ে থাকি, মক্কা থেকে আমাদের ইহরাম করতে হবে। যদি কেউ সরাসরি ইহরাম করে হজে চলে যেতে চান, তাও তো যেতে পারবেন, এটাও তো যায়। যারা মদিনার থেকে আসেন, অন্য জায়গা থেকে আসেন, অথবা ফ্লাই করে যান, again same procedure ইহরামের কথা আমরা আগেই বলেছি। Okay? লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, লাস্ট টাইম উই সেড লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, এবার বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান। আপনি আপনার হোটেল থেকে যেখানে আসেন সেখান থেকে আপনি ইহরাম করবেন এটার জন্য, আর কোথাও আপনার যেতে হবে না। You do your ihram from the hotel or your residence, the place you are staying, and same procedure. Then coming to Mina, this is Mina, 8th of Dhul-Hijjah. একটা প্রবলেম হয় অনেক সময়, 8 তারিখে সকালে ফজরের নামাজের পরে মক্কা থেকে আসা সুন্নত, কিন্তু মানুষের এত ভিড় হয়েছে গ্রুপ লিডাররা আগে রাত্রেই নিয়ে আসেন। আপনার গ্রুপ লিডার যদি আপনাকে রাত্রে নিয়ে যান, আপনি গ্রুপের সঙ্গে চলে যান, একা একা থেকে কষ্ট পাবেন, শেষে হজটা নষ্ট হবে। কানতে কানতে আপনি একা চোখের পানি শুকায় যাবে, পা ফেটে যাবে, আর আপনি মানুষকে গালাগালি করবেন। এজন্য থেকে যাবেন না, আপনি গ্রুপের সঙ্গে চলে যান, কারণ এত ভিড় আপনি চিনবেনও না, বুদ্ধিমান মানুষও বোকা হয়ে যায় কিন্তু সেখানে গিয়ে। প্লিজ লিসেন টু অ্যাডভাইস, ইউ উইল বি বেনিফিটেড ইনশাআল্লাহ। What I'm saying is, if your group leader decided to take you the night before, no on the after Fajr of the 8th of Dhul-Hijjah, please follow your group and go with them. Otherwise, what may happen, you think that, oh, I'm a young man, I can walk, then I can go, then you will be lost, walking for a whole day, not getting your tent in Mina. Then what's happening, you're so tired, then you are crying, and that your tears are going to get dry, then you will be, your sandal been gone, you bought another one that's been lost, and you'll be, the cursing other people, no point. Then help yourself, stay with group, inshallah. That's what I said. Is that clear? This is Jamarat. This is Masjidul Khaif again. This is the Mazzara, মানে কুরবানির জায়গা। আপনি কোত্থেকে হেঁটে কোথায় যাবেন, where to go, what to do, whole Mina area is here. You can see everything here, inshallah. This is Masjid al-Bayatul Aqaba. We don't have to go there, it's not important, but look, this is a very, very rare photo, Mina in 1885. How many years back? 127, isn't it? 127 years. Can someone calculate, someone good in maths, how many years back? Yeah, on the young people, 127, isn't it? I don't know. Well, I said something, see, am I right or wrong? Then all the people are in Mina with their camel and the sheep and the goat and everything. MashaAllah, it's a very old photo. No. If we've been at that time, yeah, late. Okay, then 8th of Dhul-Hijjah, আমরা সেখানে জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, আমরা ইশার নামাজ পড়েছি। পরের দিন সকালে আমাদের যেতে হবে, হলো আপনি
আরাফার জন্য আপনি পরের দিন ফজর পড়ে এরপরে আপনি রওনা করবেন। কিন্তু হতে পারে আপনার গ্রুপ লিডার ডিসিশন নিয়েছে রাত্রে আমরা আরাফায় চলে যাই, কারণ বাস তা না হলে পাওয়া যাবে না। ডিসিশন যদি এটা হয় ক্রাউড হওয়ার কারণে আপনি চলে যাবেন, দ্যাটস অ্যালাউড ফর ইউ। ডু নট আর্গিউ উইথ ইউর গ্রুপ লিডার বিকজ হি উইল নট বি এবল টু ডু এনিথিং, হি অলসো হেল্পলেস দেয়ার। ওকে, আরাফা ময়দানে আমরা এসে আল হাজ্জু আরাফা, সব থেকে ইম্পর্টেন্ট দিন হলো আল্লাহ রসুল বলেছেন হাজ ইজ আরাফা। This is all the Arafah areas. You see it very quickly. It's very nice if you have a bit more time. Masjid Namira, the biggest masjid in Arafah. Remember, part of the masjid is inside Arafah and the part of the masjid outside Arafah. Let me show you very quickly. Okay, this is the border. You can see this border here. Okay, this part is Arafah inside and this part is outside Arafah. If anyone is staying here, you will see thousands of people is staying here and they are not going inside, their Hajj will not be accepted. 9 তারিখে সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে পরের দিন সুবহে সাদেক পর্যন্ত যদি 5 মিনিটের জন্য কেউ আরাফার ময়দানের মধ্যে প্রবেশ করে, Hajj will be accepted. If someone getting in Arafah even for 5 minutes after the noon time of the 9th of Dhul-Hijjah until the next day Fajr time, 10th Fajr time, Subh Sadiq time, dawn time, then Hajj will be accepted. If someone is not getting in, not even for 1 minute or 5 minutes, Hajj is not accepted because Rasulullah sallallahu alayhi wasallam said, Al-Hajju Arafah, Hajj is the name of staying in the Arafah. That's your Hajj day. See everything here very quickly. Okay. বাংলা তো বলতেছি, ফাঁকে ফাঁকে আবার ইংরেজি বলার জন্য আসে। ইনশাআল্লাহ ইন বিটুইন মা বোনরা বলছেন বাংলা বলতে আর ভাইরা বলছেন ইংলিশ বলতে। দেখা যাক কি করা যায়, কিভাবে ব্যালেন্স আপ করা যায়। ওকে, হোয়াট উইল বি ডুইং, ইনশাআল্লাহ ডুইং বোথ। আরাফার ময়দানে হলো আসল দিন, যেদিন আরাফার ময়দানে না গেলে পরে আমাদের হজ হবে না। এজন্য আমরা আরাফার ময়দানে গিয়ে হাজির হয়েছি 9 তারিখ এখন, এবং সূর্য ঢলে যাওয়ার পর থেকেই আপনার প্রথমে খুতবা শুরু হয়। যারা তাঁবুর মধ্যে থাকেন খুতবা অনেকে শুনতে পারেন না, যদি গ্রুপ লিডার রেডিওর ব্যবস্থা না করেন। গ্রুপ লিডারদের কাছে আমার অনুরোধ, আপনারা রেডিওর ব্যবস্থা করবেন যাতে করে হাজী সাহেবরা খুতবাটা শুনতে পান। যদি এমন কেউ থাকেন যিনি ইংলিশ বাংলায় ট্রান্সলেট করতে পারবেন, এটাও যেন করেন। আমি আলহামদুলিল্লাহ যখনই থাকি, আমি যাদের সঙ্গে থাকি, এদেশের হজের গ্রুপ হোক অথবা সবসময় অনেক সময় বাংলাদেশের হজের গ্রুপের সঙ্গে আমি থাকি, আমি ট্রান্সলেট করি। আর গতবার যেমন যাই নাই, চ্যানেলে আমরা ট্রান্সলেট করেছিলাম, আপনারা অনেকে মনে আছে মনে হয় আপনাদের। তো এই হিসেবে ট্রান্সলেশনটা হলে ভালো। এরপরে আমরা জোহরের ওয়াক্তেই জোহর এবং আসরের নামাজ পড়ে ফেলা উচিত। গন্ডগোল লাগে এটা নিয়ে, কোনো কোনো ওলামায়ে কেরাম বলেন যে না আমরা আসরের সময় আসর পড়বো। এজন্য বেটার হলো আপনার জন্য আপনার তাবুতে যেটা ফলো করা হচ্ছে এটা ফলো করেন, আর এই গন্ডগোল মাসলা জানার মধ্যে আপনি ওই দিন না যান। জীবনে আরো টাইম আছে, মাসলা নিয়ে ডিবেট করা যাবে। আমি এরকমও দেখেছি মাসলা ডিবেট করতে করতে পুরো সূর্য ডুবে গেছে, কোনো দোয়াও করে নাই, নামাজও পড়ে নাই, এমন অবস্থা মানুষের হয়। এজন্য ওই ডিবেট ওই দিনের জন্য থাকুক। বেটার হলো যেহেতু আল্লাহ রসুল করেছেন সরাসরি আমরা একসঙ্গে পড়ে ফেলবো জোহর এবং আসর, জামআন ওয়া কসরান, আমরা জমা করে ফেলবো এবং কসর পড়ে ফেলবো। অনেকের মতামত হলো যেহেতু আমরা মেইন ইমামকে পাইতেছি না, এই জন্য আলাদা পড়লে ভালো, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, কিন্তু 2 রাকাত 2 রাকাত। যদি কোনো আলেম আপনার টেন্টে ডিসিশন দেন, আপনি তাকে মেনে তার সঙ্গে পড়েন, কোনো অসুবিধা নেই। অথবা যদি আপনারা 2 গ্রুপ হয়ে যান, এক গ্রুপ পড়েন একসাথে, আর এক গ্রুপ আলাদা থাকেন, কিন্তু কোনো আর্গুমেন্ট ওই দিন না হোক প্লিজ, নো আর্গুমেন্ট প্লিজ। এই জন্য আল্লাহ তাআলা আরাফার দিনে যত মানুষকে আগুন থেকে মুক্তি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আর কোনোদিন এটা করেন না। আল্লাহ রসুল বলেছেন শয়তানের চেহারা এত কালো আমি ওই দিন দেখেছি যে বদরের যুদ্ধের দিন যে কালো হয়েছিল অত কালো মনে আর কোনোদিন হয় নাই। এজন্য শয়তান সাংঘাতিক অসন্তুষ্ট, আল্লাহ তাআলা ওই দিন সাংঘাতিক সন্তুষ্ট। এবং দোয়া তো আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া কিন্তু আমরা সবাই জানি। দোয়া এখন শোনানোর আমাদের তো সময়ও নাই, এজন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। আরাফার এরিয়াটাকে এখানে দেখানো হচ্ছে পাওয়ার পয়েন্টের মাঝে। যদি আমাদের এনাফ টাইম থাকতো আর যদি পুরোপুরি দেখাইতে পারতাম তো ভালো হতো, কিন্তু টাইম তো কম আসলে।
এগুলো পুরো আরাফার এরিয়াটা রাস্তাঘাটের নাম্বার টাম্বার সহ, এবং এটা কিন্তু এই বছরের একেবারে আপডেটেড অফ 2012 হোয়াটস এক্স্যাক্টলি হ্যাপেনিং নাও, ইভেন টাইমিং এখানে দেওয়া আছে। যে সমস্ত ভাইরা এটা রেডি করেছেন, আল্লাহ তাআলা তাদের জাযায়ে খায়ের দান করুন। আরাফা ইন 1885, again 127 years back, আরাফায় কেমন ছিল? এরকম দেখেন, গরু আছে, ছাগল আছে, উট আছে, ভেড়া আছে, তাবু নিজেরা বানাইছে, আরাফার ময়দানে মানুষ আছে, এরকম ছিল। এখনকার মতো এত নিম গাছ আর এত তাবু এই সময় ছিল না। এরপরে আমরা এরপরে আমরা কি করব? নামাজের পরে আমাদের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা। এটা হলো হজের মূল দিন, এবং বিশেষ করে যখন সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায়, নিচে সূর্য নেমে যায়, তখন আমরা তাবু থেকে বের হয়ে খোলা ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করা, আল্লাহ তাআলার কাছে হাত উঠানো, এটাই হলো আসল হজ। যেই হজের জন্য আমরা সারা জীবনে স্বপ্ন দেখি, যেই হজের জন্য আমরা কান্নাকাটি করি, এটা হলো আসল কান্নার সময়। আমরা চোখের পানি দিয়ে আমাদের বুক ভিজাই, আল্লাহর কাছে বুকের আমাদের যে ব্যথা আছে ব্যথার কথা বলি, আমাদের প্রয়োজনের কথা বলি। সব থেকে বড় প্রয়োজন হলো আমাদের জান্নাতুল ফিরদাউস। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আমরা বলি আমিন। সেই দোয়া আমরা একে একে সেখানে করবো ইনশাআল্লাহ। সূর্য ডুবে যাওয়ার পরে আরাফাত থেকে রওনা করার নিয়ম, তবে মাগরিবের নামাজ পড়া যাবে না। যদি কোনো সময় এমন হয়, গ্রুপ লিডাররা বলেন যে আসরের পরে আস্তে আস্তে বের হই, বাউন্ডারির দিকে যেতে থাকি, বাসে উঠে গিয়ে বসি, তা না হলে তো সমস্যা হয়ে যাবে, এরকম অনেক সময় করেন। তাতে আপনি আগে বের হবেন না, কিন্তু আপনি টেন্ট থেকে আপনি মুভ করতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। এখানে আরাফার দিনে কি কি অ্যালাউড এবং কি অ্যালাউড না, এই সম্পর্কে এখানে কিছু আলোচনা করা হয়েছে, যেটা আমরা বলার সুযোগ এখন এই মুহূর্তে পাচ্ছি না। আমরা মাগরিবের নামাজ না পড়ে চলে আসলাম মুজদালিফাতে। মুজদালিফাতে আসতে আসতে সাধারণত এশার নামাজের টাইম হয়ে যায়। মাগরিবের রক্তের মধ্যে সাধারণত আসা যায় না, হাঁটলেও না আর গাড়িতেও না। হাঁটার রাস্তা তো আমরা ছাত্র জীবনে যখন করেছি তখন ছিল হাঁটার রাস্তাই তো ছিল, মানে মোট 12টা রাস্তা ছিল, তার মধ্যে 4টা-5টা ছিল হাঁটার। এখন রাস্তার সংখ্যা আরো বেড়েছে, কিন্তু হাঁটেও আসা যায় না, গাড়িতেও আসা যায় না, এশার ওয়াক্ত হয়ে যায়। এশার ওয়াক্তে আমরা মাগরিব এবং এশা, আমরা এশার ওয়াক্তে আমরা পড়ছি, প্রথমে মাগরিব পড়বো 3 রাকাত, এরপরে এশা পড়বো হলো আমরা 2 রাকাত। এরপরে সম্ভব হলে সেখানে আমরা অবস্থান করব। যারা অসুস্থ আছেন, মুরব্বী আছেন, তাদের জন্য একটু আগে চলে আসাটা জায়েজ। অথবা এখন তো মুজদালিফার এরিয়ার মধ্যে অসংখ্য টেন্ট হয়ে যায়, ইউরোপিয়ানটাও একেবারে কর্নারে গিয়ে পড়ে, এশিয়ানটা অনেকগুলো তো ডেফিনেটলি এখন তাবু হলো আপনার মুজদালিফা সীমানার মধ্যে। যদি এমন হয় যে আপনি মুজদালিফা সীমানার মধ্যে আপনার তাবুটা হয়েছে, আপনি মুজদালিফাও, এটা মিনার দিন এটা মিনা, আর মুজদালিফার দিন এটা হলো মুজদালিফা। মিনার দিন এটা এক্সটেন্ডেড মিনা, যেহেতু জায়গা নাই। আর মুজদালিফার দিন আপনার মুজদালিফা, কিন্তু তাবুর ভিতরে থাকবেন না, তাবুর বাহিরে অবস্থান করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেন, আর ফজরের নামাজ আদায় করেন, এবং সাদা হয়ে যাওয়া পর্যন্ত আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করতে থাকি। ফর্সা হয়ে গেলে এরপরে আমরা রওনা করি মিনার দিকে, রমির দিকে আমরা রওনা করি। এটা হলো মুজদালিফার রাত্রে আমরা কি করব। অনেক সময় মুজদালিফার রাত্রে প্রচন্ড ঠান্ডা হতে পারে, এজন্য স্কার্ফ ব্যবহার করাটা জায়েজ। মাফলার নিয়ে যেতে পারেন আপনারা, অথবা যাদের কাছে এক্সট্রা চাদর আছে এটাও আপনারা রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা আপনার জন্য পরাটা জায়েজ এক্সট্রা হিসেবে। মুজদালিফার রাত্রে অনেকেরই ঠান্ডা লেগে যায়, অসুস্থ হয়ে যায়। It can be very cold on the Muzdalifa night, then you can have your scarf with you and you can wear that, or you can put extra anything, one your ihram cloth as well. For example, if you have a Kashmiri shawl or anything, I take one normally, I have one. If you have one, take that. It may help you on the Muzdalifa night, inshallah. Okay. মুজদালিফাতে আপনি যখন থাকবেন তখন you can just collect your stone at the time. It has to be small size, it's not to be too big. Okay, we'll be showing the size in a minute, inshallah. Muzdalifa finish here. Go quickly now, please. মুজদালিফাতে মাশারুল হারাম যে মসজিদ, এই মসজিদের কাছে যদি আপনি যেতে পারেন ভালো, যদি যেতে না পারেন মুজদালিফার যে কোনো জায়গায় আপনার জন্য দোয়া করলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। People, the common mistake in Muzdalifa talking about here, then important timing. Let me show you this. This has been, the accurate calculation has been done here. Okay, this year in 2012, the most probably the 9th of Zulhijjah will be, the sun, before the sunset you are living about 5:49 at the time, and your midnight is 11:27 is your midnight.
or before sunrise, that means 6:21 a.m. It's all the timing been given as well for this year. It's very, very updated, mashallah. We are coming back to Mina. Eta holo Yawmul Hajj al-Akbar, the biggest day of the Hajj. You have to do so many things. Apni Muzdalifa theke eshe fasting, the big shaitan, you are stoning only 7. Then you are doing your qurbani, then doing your head shaving, then you are going for Faruz Tawaf. Then you have to come back to Mina. মুরব্বীরা অনেকে ফরজ তওয়াফের জন্য যান না, কারণ গেলে তো আবার আসতে পারবেন না। এই জন্য এটা অ্যালাউড তাদের জন্য যে তারা ওই 3 দিনের পরে আপনার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ বা 13 তারিখের মধ্যে যদি ফরজ তওয়াফ করা হয়, ইজ অ্যালাউড, নো প্রবলেম। But it's better if you can do it on the 10th. That's the best option. Rasulullah sallallahu alayhi wa sallam did that. So on that day you have to stone, you know, that the shaitan 7 times. Then you have to do your qurbani. Then you have to, you know, shave your head. Then after that you have to do your Faruz Tawaf and your sa'i in Makkah. Then get back to Mina. That's your so many things, so many actions. That's why this the biggest day of the Hajj is called. Let's see. I said it, just see it quickly. This is the size of the, you know, your stone, you're doing it on the hand, see that? Okay. Then you're sacrificing animal qurbani. বেটার হলো আপনার আগে কুরবানি হবে, তারপরে আপনি শেভ করবেন। যদি কেউ কোনো কারণে আগে শেভ করে ফেলেন, ইট ইজ অ্যালাউড, কিন্তু বেটার হলো আপনি তরতিব মেইনটেইন করাটা উচিত আমাদের জন্য। এবং কোন কোন ফতোয়া অনুযায়ী তরতিবের খেলাফ করলে দম দিতে হয়, এরকম ফতোয়া রয়েছে। অবশ্য যদিও অন্যান্য ডিফারেন্ট ওপিনিয়ন এখানে আছেন। লেটস মেইনটেইন দ্য তরতিব ইনশাআল্লাহ। কুরবানি করার দায়িত্ব কাউকে দিলে উনি যান এবং মেক শিওর করুন, টেলিফোন তো সবার আছেই, আমরা যখন কুরবানি হয়ে যায় তারপরে শেভ করি, দ্যাট বেটার অপশন। শেভ করাটাই বেটার, শর্টেন করলেও অ্যালাউড, but you will get 3 times reward if you are, you know, the shaving. See that very quickly. These are the slides. If you want to read very quickly, do that inshallah. আর আপনি যখন শেভ করে ফেললেন, শেভ করার পরেই আপনি at-tahallul al-awwal, first tahallul mean আপনি সেমি হালাল হয়ে গেলেন। সাধারণ জামা কাপড় এখন পরতে পারবেন, শুধুমাত্র স্ত্রী আপনার সঙ্গে থাকতে পারবে, কিন্তু কোনো রিলেশন হতে পারবে না। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। এখনো পর্যন্ত এটা করা যাবে না। অন্য যে কোনো জিনিস হালাল করে দিয়েছেন আল্লাহ, স্বাভাবিক জামা কাপড়, স্বাভাবিক খাবার দাবার, দ্যাটস ফাইন, নো প্রবলেম। ওকে, 10th of Zulhijjah been passed. Then we are coming to Makkah. Tawaful Ifada, ফরজ তওয়াফ যেটা, এটাকে তওয়াফুল ইফাদা বলা হয়, অথবা তওয়াফে জিয়ারাতও কেউ বলেন। Okay, let's do that. The ফরজ তওয়াফ is here. Then sa'i between Safa এবং Marwa, এটা আমরা করে ফেলছি এখানে। There are many mas'alas. I'm not going, mas'ala to bola সম্ভব হচ্ছে না, showing it very quickly. Sequence of manasik on the 10th of Zulhijjah. You know, the maintaining sequence is better. If you cannot do it, it still will be allowed for you. Someone, what they did, they they shaved the head before doing the sacrifice, came to Rasulullah sallallahu alaihi wasallam and said, "If'al wala haraj, go and do a sacrifice now, no problem." Anything been done before or after, and anyone came to sallallahu alaihi wasallam on that day, except he said, "If'al wala haraj, do and no problem." And according to this hadith, if anything happening like this allowed, but we should not be breaking the tartib, you know, the order intentionally, we shouldn't. Because Rasulullah maintained tartib, but what the mistake? Any mistake is different, but then otherwise better to maintain the tartib on that day. Back to Makkah again, or Mina again. Then 11 and 12, আমরা প্রথম দিন শুধু বড় শয়তানকে আপনার জামরাতুল আকাবা, জামরা কুবরা যেটা, এটাকে 7টা পাথর মেরেছিলাম। দ্বিতীয় দিন থেকে আমাদের শুরু হয়ে যায় all 3, 7, 7, 7, 21, then 12, 7, 7, 7, 21. Then we have to do, you know, the 21 and 22, 21 is 42, and we did the 7 on the first day is 49. If you are doing another day, that will be another 21, then add 21 with the 49, that will be 70, isn't it? Are you good in maths? Huh? Okay, that will be 70. Then if you are staying 3 nights, then Mina, then collect over 70. If you are coming back on 12, then over 50 only, you need 49. Rami,
These are the big pillars. Then leaving Mina. তবে জরুরি হলো 12 তারিখে যদি আমরা চলে আসি সূর্য অস্ত যাওয়ার আগে আমরা মিনা থেকে চলে আসা দরকার। এই দিন প্রচন্ড ভিড়ও হয়। এখন অবশ্য নতুন এক্সটেনশন হওয়ার পরে ইজ ভেরি ইজি, এত ভিড় আর না, ইটস বিকাম ভেরি ভেরি ইজি ফর আস। দ্য কমন মিস্টেক পিপল ডু, যেহেতু সো মেনি ক্রাউডেড। ওকে, blue Sharon car blocking Perfect Street. Can if anyone put your card there, RF04HKD. If you're the RF04HKD, if it's your car in the Perfect Street somewhere blocking other people, please brother, can you move that? I'll be 5 minutes, inshallah. You are allowed only to throw the stone. It's not any umbrella or any water bottle or any shoes, because shaitan is not sitting there. Shaitan is not, the stupid sitting and taking all of your stones in. No. You're only allowed to throw that small stones, nothing else. Remember that. So many young people think, oh, I had a fight with shaitan and I'm the winner. What did he do? I have thrown my shoes. That's not allowed. Please remember. And the main significance of throwing a stone is symbolic ibadah. Remember, you are stoning out shaitan from your own life. And shaitan would never come back to in your life. I always remind my brothers and sisters in Mina, remember, you are not stoning Iblis. You are stoning the shaitan give you waswasa every day and night in London. And this shaitan has no ticket of going back. You have a return ticket. Shaitan is not coming back with you in London, remember that. সবসময় ভাইদেরকে আমি বলি, শয়তানকে পাথর মারলেন, আপনার জীবন থেকে শয়তানকে তাড়ালেন, শয়তানের কিন্তু ফ্লাইটে রিটার্ন টিকিট নাই, আপনার আছে। কাজে আপনি ফেরত আসবেন, শয়তান যেন আপনার সঙ্গে ফেরত না আসে। প্লিজ এটা যেন আমরা খেয়াল রাখি। অনেকের ওখানেও তো শয়তানে পেয়ে বসে। আরাফার ময়দানে ঢাকার এক পুরনো ঢাকার এক হাজি খাবার দিতে গিয়ে 3-4 বার যাওয়া লাগছে। ওর মাথা এত গরম হয়েছে, বড় ছাতি একটা ছিল, ছাতি দিয়ে যে লোক খাবার দিছিল তার মাথা ফাটায় ফেলছে। যে আবে হালা হস্তবার কবুল হইবে না বুঝবার পারছি, তোরে দেই খালই। আবে হালা হস্ত কবুল হইব না বুঝবার পারছি, তো তোরে দেই খালই। আমার সামনে এসে ছাতি দিয়ে পিটায় তার মাথা রক্ত বের শুরু। এখন তো পুলিশ এসে গেছে। এরকম অবস্থা যেন আমাদের কেউ না হয়। ফামান ফারাদা ফিহিন্নাল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। ঝগড়াও করা যাবে না, সবরের পাহাড় থাকতে হবে আমাদের কাছে, আর উল্টাপাল্টা কোনো কথাও বলা যাবে না। এরকম যদি করতে পারি, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, যদি এরকম সুন্দরভাবে হজ করে আসতে পারি, নিউবর্ন বেবি হয়ে, সিনলেস হয়ে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এরপরে only one thing remaining. It's the old Mina coming back to Makkah after Mina. Let's see, only Tawaful Wida now. Last day, this is still the Mina part. Okay, this is the Hajj summary. First Ihram, then going to Mina. Again, the day of Arafah, 9th of Zulhijjah. Then 10th of Zulhijjah, the night time in the Muzdalifah. Then you are 10th of Zulhijjah, you are coming, the Mina in the morning. Then your 10th of Zulhijjah coming back to Makkah for the first tawaf. Then again 11th, 12 in Mina, or 11, 12 and 13, it can be 3 days. Then what's happening? Makkah, your last day, after Tawaful Wida, it's a wajib, you have to do that. After that, your flight, you're flying, look. As long as you're flying back, then we should be stopping here, isn't it? Alhamdulillah, আমি জানি আপনাদের অনেকের অনেক কোশ্চেন আছে। এবারে হজের রোকনগুলো এখানে বলা হচ্ছে ইহরাম, আরাফার ময়দানে অবস্থান করা এবং ফরজ তওয়াফ করা। এটা হলো হজের 3টা ফরজ। কোন মাযহাবে বলে সাফা মারওয়া সাই করাটাও ফরজ। হানাফি মাযহাব, আমাদের মাযহাব অনুযায়ী আমরা 3টা ফরজ বলে থাকি, ইহরাম করা এবং আরাফার ময়দানে অবস্থান করা আর তওয়াফের ফরজ তওয়াফ করা। ওকে, if you miss that, then your hajj is broken. ওকে, যেগুলো ওয়াজিব আছে মিকাত থেকে ইহরাম করা, ওকে, এবং আপনার রাত পর্যন্ত আরাফায় অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা, মিনায় থাকাটা কেউ সুন্নাত বলেছেন, কেউ ওয়াজিব বলেছেন, এবং আপনার রমি করাটা
আপনার এটা আপনার জন্য ওয়াজিব, হালক অথবা তাকসির করাটা আমাদের জন্য ওয়াজিব, তাওয়াফুল বিদা আমাদের জন্য ওয়াজিব। যদি কোনোটা মিস হয়ে যায় তাহলে কুরবানি দিতে হবে। ওকে, আর অন্যান্য কিছু মানে ওমরা হজের নিয়াত চেঞ্জ করা যায় কিনা, আপনার তামাত্তু থেকে কেরান হয়ে যাওয়া যায় কিনা, কেরান থেকে তামাত্তু করা যায় কিনা, এটা উইথ সাম কন্ডিশন, এটা অ্যালাউড। এই বিস্তারিত বলার সুযোগ এবং সময় আমাদের এখানে নাই, এজন্য আমরা ওখানে আর যাচ্ছি না ইনশাআল্লাহ। লেটস ফিনিশ end of this part inshallah. Jazakumullahu khairan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, thumma alhamdulillah. আমরা এতক্ষণ PowerPoint presentation hajj কিভাবে করবেন, how to perform hajj এর উপর আপনাদের সামনে দিক নির্দেশনামূলক হজের বিভিন্ন মাসাইল এবং মানাসিক নিয়ে কথা বলছিলেন ফজিলত শেখ আব্দুর রহমান মাদানী। দর্শকবৃন্দ, আমাদের আজকের এই হজ কনফারেন্সে অত্যন্ত সুধীবৃন্দ, আসলে দর্শকবৃন্দ আসলে টেলিভিশনের শব্দ, মাফ করবেন সুধীবৃন্দ, আজকে আসলে আমাদের হজ কনফারেন্সের আরেকটা আকর্ষণ রয়েছে। সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন গ্লোবাল এইডের পক্ষ থেকে আমরা ফান্ড রেজিং করেছিলাম টেলিভিশনে সহ অন্যান্য ফেসবুক এবং ইন্টারনেটের মাধ্যমে, এবং আমরা ফান্ড রেজিংয়ের পরপরই আমরা আমাদের সম্মানিত ট্রাস্টি ব্যারিস্টার রিজওয়ান হোসেনকে পাঠিয়েছিলাম বার্মাতে। তিনি ফিরে এসছেন এবং সহিহ সালামতে ফিরে এসছেন, সুস্থ অবস্থায় ফিরে এসছেন। তাকবীর, আলহামদুলিল্লাহ। তিনি দেখে এসছেন সে দেশে কীভাবে মানুষ মারা যাচ্ছে, দুঃখ দুর্দশার মধ্যে কেমনে মানুষ তাদের দিন অতিবাহিত করছে। এখন কিন্তু বার্মার আপডেট দেবেন তিনি ইনশাআল্লাহ তাআলা, এবং কিছু ফান্ড রেজিং করবেন। সুধীবৃন্দ, আপনারা উঠে যাবেন না কেউ ইনশাআল্লাহ, আপনাদের জন্য আরও কিছু ঘোষণা রয়েছে। সেটা হলো এই, আপনারা জেনেছেন যে ডক্টর আবুল কালাম আজাদ কিছু কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর এই সেশনের পরে, আসরের নামাজের পরে এখানে বড় একটা সেশন হবে ইনশাআল্লাহ, সেখানে কোয়েশ্চেন আনসার হবে। ডক্টর শাহ ওয়ালিউল্লাহ আপনাদের সামনে মূল্যবান কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। কোয়েশ্চেন আনসারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি চলে যান, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন অজানা থাকে, আনসার যদি অজানা থাকে, তাহলে কিন্তু আপনারা লুজ করবেন। আপনারা যাবেন না ইনশাআল্লাহ তাআলা। ডক্টর আবুল কালাম আজাদের পরে আসছেন ব্যারিস্টার রিজওয়ান হোসেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন। I'm not going to give any talk, just the brothers and sisters who want the slides, if you want it, you can leave your email here on our desk. We'll send you the link, or you can send us email at info@globalaid.org.uk. Thank you. Jazakallahu khairan. Alhamdulillahi rabbil alamin wa salatu wa salamu ala rasulil kareem. Amma ba'd, fa'auzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. First of all, I'd like to thank everybody that stand up today. আমাদের ধারণা ছিল যে দুইটা হল নিয়েছি, নিচে প্রায় 200-300 জন মানুষ হবে, উপরে হয়তো আরো 200-300 জন মানুষ হবে। অনুমান প্রায় 2000 মানুষের কাছাকাছি চলে গেছে নিচে এবং উপরে। সো জাযাকাল্লাহু খাইরান ফর টার্নিং আপ টুডে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে রমাদান মাসে আমি গ্লোবাল এইড ট্রাস্টের পক্ষ থেকে এবং আরও কিছু অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা বার্মার জন্য ফান্ড রেজ করেছিলাম, এবং অনেকের প্রশ্ন ছিল যে আমরা বার্মাতে যেতে পারবো কি না। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, গত মঙ্গলবার প্রায় 4 দিন আগে আমি বার্মার থেকে ফিরে আসছি, এবং বার্মার জার্নি বিষয়ক আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তারপরে আরও কিছু আলোচনা রয়ে গেছে। আমাদের মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব আসছেন, শেখ শাহ ওয়ালিউল্লাহ সাহেব আসছেন ইনশাআল্লাহ। Assalamu alaikum warahmatullah. Can I request all of my brothers to sit for another 5 minutes? Can everyone please give us another 5 minutes? My humble request, I'll be standing at the door, the brothers don't go. Please, can you sit down for another 5-10 minutes? আমি সবাইকে বলবো আর 10টা মিনিট সময় আমাদেরকে দিয়ে যাবেন। আমি চাইছিলাম যে দরজায় গিয়ে দাঁড়ায় আমার ভাইরা যেন না যায়, বোনরা যেন না যায়, মেহরবানি করে এটা যেন করতে না হয়। একটু বসেন মেহরবানি করে, আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করছি। দেখেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা এত কথা শুনলাম, এখন বার্মার একটা আপডেট আসছে, আমরা শুনে ফেলি। এবারে কোশ্চেন আনসার অনেকে করা শুরু করেছেন, আমি কিন্তু কোশ্চেন আনসারের জন্য আসছি ইনশাআল্লাহ। Can I request the brothers standing at the back to sit down please for a while?
আর যারা খুব জরুরি টয়লেটে যাওয়ার কথা দরকার ভিন্ন, তা না হলে মেহেরবানি করে কেউ যাবেন না। আর ভলেন্টিয়ারদেরকে বলবো দরজায় থেকে আমরা ভাইদেরকে রিকোয়েস্ট করি তারা যেন থাকেন। মেহেরবানি করে আপনারা 10টা মিনিটের জন্য বসেন। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। আমি আবার একটু ক্ল্যারিফাই করে দিই যে আজকের কনফারেন্সটা কিন্তু কমপ্লিটলি ফ্রি করা হয়েছে গ্লোবাল এইড ট্রাস্টের পক্ষ থেকে। আপনারা তো কেউ টিকিট কিনে আসেন নাই, কোনো পয়সা দিতে হচ্ছে না। আমি ধন্যবাদ জানাই আমাদের 4 জন স্পন্সরদেরকে, লাব্বাইক ট্রাভেলস, এয়ার এক্সপ্রেস, হাজ সেফ অ্যান্ড অফকোর্স হাজি তসলিম ফিউনারালস। এই 4 জন স্পন্সরের খরচেই কিন্তু কমপ্লিট কনফারেন্সটা করা হয়েছে। তো বার্মার বিষয়টা আমি আবার একটু ক্ল্যারিফাই করে দিই আপনাদেরকে। বার্মাতে আমি গিয়েছিলাম এই মাসের 10 তারিখ এবং প্রায় 8 দিন আমি বার্মাতে ছিলাম। অনেকে হয়তো বা ভাবেন যে বার্মাতে শুধু ফ্লাই করে ওইখানে গিয়ে ডিস্ট্রিবিউশন করা যায়, আসলে কিন্তু খুবই কঠিন অবস্থা। জাযাকাল্লাহু খাইরান। আমার ভাইয়ের ফোন কলও শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বার্মাতে খুব কঠিন অবস্থা। ওইখানে যাওয়ার পরে ফার্স্ট আমি দেখলাম যে আপনি যদি নিজেকে মুসলমান হিসেবে আইডেন্টিফাই করেন, এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। কারণ মুসলমান কেউ যদি বার্মাতে যায় তারা কিন্তু সন্দেহের নজরে দেখে এবং মনে করে যে আপনারা অন্য কোনো কাজের জন্য আসছেন। আরাকান যে এরিয়াতে রোহিঙ্গা মুসলমানরা আছেন সেখানে তো ঢোকার কোনো পারমিশন নাই। আমি সর্বপ্রথম ফ্লাই করে রাঙ্গুনে গিয়েছি, যেটা তারা ইয়াঙ্গুন এখন বলে। রাঙ্গুনে এক সময় মুসলমানদের অনেক জমজমাট একটা শহর ছিল। বহু বছর আগের কথা, ইতিহাস যদি আপনারা দেখেন, রাঙ্গুন থেকে কিন্তু অনেক কমার্শিয়াল একটা ক্যাপিটাল ছিল মুসলমানদের। আজকে সেই রাঙ্গুনে সকলে ফজরের আজান শোনাটা কিন্তু কঠিন হয়ে গেছে। রাঙ্গুন থেকে আমার প্ল্যান ছিল যে আমি আরাকানে গিয়ে ঢুকবো। তো সর্বপ্রথম আমি অফিসিয়াল ওয়েতে আমি অ্যাপ্লাই করেছি ইন্টেরিয়র মিনিস্টারের কাছে যে আমি চ্যারিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে আসছি, আমরা আপনাদের লোকজনকে একটু সাহায্য করতে চাই আরাকানে, আমাদেরকে ঢোকার পারমিশন দেন। ইমিডিয়েটলি তারা রিফিউজ করেছে। যে তাদের রিজন ছিল যে আরাকানে আসলে কোনো সমস্যা নেই, মুসলমানদের কোনো প্রবলেম নেই, ওইখানে আপনারা কেন ঢুকতে চান, সেখানে ঢোকার কোনো সমস্যা নেই, যদি কোনো টাকা থাকে তাহলে গভর্নমেন্টকে দিয়ে দেন, আমরা যা করার আমরা করব। তা আপনারা তো বুঝেন বাস্তব বিষয় যে কয়েক লক্ষ পাউন্ড যদি গভর্নমেন্টকে দিয়ে দেন তাহলে সেটা গভর্নমেন্টের কাছেই থাকবে, এটা আরাকানে যাওয়ার তো কোনো সমস্যা সিচুয়েশন নাই। তারপর আমি চেষ্টা করলাম যে আমরা বিভিন্ন গ্রাউন্ড পার্টনারের সাথে আমরা একটু চেষ্টা করি, আরাকানে যদি কোনো অর্গানাইজেশন থাকে মুসলমানদের, তাদের মাধ্যমে আমরা কিছু কাজ করার চেষ্টা করি। দেখা গেল যে আরাকানে যেখানে 400 মসজিদকে তারা বন্ধ করে রাখছে, রমাদান থেকে আজ পর্যন্ত 400 মসজিদ বন্ধ করে রাখছে, সেখানে মুসলমান কোনো অর্গানাইজেশন কোনোভাবেই কিন্তু কাজ করতে পারতেছে না। থার্ড অপশন আমাকে দেওয়া হলো, একজনের সাথে আমার দেখা হলো, ডিনার হলো। আরাকান স্টেটের হেলথ মিনিস্টার, হেলথ মন্ত্রী, উনি ডিনার দাওয়াত দিলেন এবং বললেন যে আপনি আসেন আমার সাথে ডিনার করেন, আমরা দেখি আপনাকে কিভাবে সাহায্য করা যায়। তো ওনার সাথে ডিনার করলাম। উনি বললেন যে আপনি একটা কাজ করেন, 10 থেকে 15,000 ডলার আপনি আমাদের হেলথ মিনিস্ট্রিকে আপনি ডোনেশন করেন মেডিসিনের জন্য। আপনি যদি 10 থেকে 15,000 ডলার আজকের মধ্যেই যদি আপনি ডোনেশন করেন তাহলে আমি একটা লেটারের ব্যবস্থা করে দিই, আপনি আরাকানে ঢুকতে পারবেন। তো আমি ভাবলাম যে 10 থেকে 15,000 ডলারের মেডিসিন কিনে যদি দেই তাহলে তো ভালো আপনাদের জন্য। আমি ওনাকে সাজেস্ট করলাম যে আমি একটা কাজ করি, আমি 10,000 ডলারের মেডিসিন কিনে দিই। উনি বলছেন না, মেডিসিন আমরা কিনবো, অ্যাকাউন্ট নাম্বার একটা দেই, সে অ্যাকাউন্টে জমা দেবেন। দেখা গেল যে যেই হেলথ মিনিস্টার, ওনার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার উনি আমাকে দিয়েছেন। ওনার ধারণা ছিল যে ওইখানে 10 থেকে 15,000 ডলার আমরা জমা দিয়ে দেব এবং ওনার তো আলহামদুলিল্লাহ আরেকটা ঈদ হবে। পরে উনি আরেকটা কথা বললেন যে আমি ওনার কথা আমি বলতেছি, উনি দেশের বাহিরে যাচ্ছেন পরদিন উনি সিঙ্গাপুর যাচ্ছেন এবং লেটার উনি আমাকে দেবেন 2 দিন পরে। উনি যখন দেশের বাহিরে থাকবেন তখন লেটার ইস্যু হবে এবং লেটারটা সাইন করবেন
ওনার পিএ লেটার সাইন করে দেবেন। মানে উনি নিজেরও লেটার সাইন করবেন না, ওনার আন্ডার সেক্রেটারি একজন উনি লেটারটা সাইন করে দেবেন যে আমাকে পারমিশন দেওয়া হয়েছে, এবং তখন লেটারটা দেওয়া হবে যখন উনি নিজে দেশের বাইরে। তো বুঝতে পারতেছেন যে সিচুয়েশনটা কি দাঁড়াবে। Let's stick to talking about Burma, inshallah. So,